আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্মল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে থাকছে শিরিষ পিঠার রেসিপি। আসছে সামনে ঈদ উল ফিতর ঈদ, আর এই ঈদে কিন্তু আমরা কম বেশি অনেকেই বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি। আমি আজকে এই পিঠার রেসিপিটি একদম সহজভাবে তৈরি করে দেখাবো। যারা নতুন আছেন, যারা এই পিঠা তৈরি করতে সাহস পান না বা খুব বেশি ঝামেলার মনে করেন, আমার ভিডিওটি দেখলে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। শিরিষ পিঠা বানানো খুব বেশি কঠিন কিছু না। যারা নতুন আপুরা আছেন তারা আমার এই ভিডিওটি দেখা মাত্রই তৈরি করে নিতে পারবেন। আর আমি খুব সহজভাবে আজকের পিঠা রেসিপিটি তৈরি করে দেখাবো। যে আপুরা খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে না পারেন, তারাও কিন্তু অনায়াসে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়া সেদ্ধ চালের গুঁড়া দিয়ে চটজলদি আপনারা এভাবে শিরিষ পিঠা বানিয়ে মাসের পর মাস কিংবা বছর সংরক্ষণ করতে পারবেন। এবারে চলুন আমরা পিঠা তৈরি করে নিই। এর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়াগুলো ফ্রিজে রাখা ছিল, আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। আমি এখানে দুই ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি একটা কালারিং করব আর একটা সাদা রাখবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে পানি এড করে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু ডোটা হবে না আর শিরিষ পিঠাগুলো খুব ভালো হবে না। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে আমি দুইটা ডো তৈরি করে নিয়েছি, আর এখন আমি এই পিঠা তৈরি করে নেব। এর জন্য আমার একটা শিরিষ লাগবে, আর এই শিরিষটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে এই যে দেখুন, এভাবে করে আমি এই সিরিজের ভিতরে এই ডোটা নিয়ে নিচ্ছি কিছুটা অংশ। কখনোই কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিতে যাবেন না, তার থেকে এভাবে দিবেন। হাত দিয়ে চেপে দিলে ভিতরে কিন্তু বাতাস ঢুকে যায়, সেই ক্ষেত্রে পিঠা খুব ভালো হবে না। তো আমি কিছু পিঠা আপনাদেরকে এবারে তৈরি করে দেখাচ্ছি। আমি হোয়াইট কালার কিছু পিঠা অফ ক্যামেরায় করে নিয়েছি, এখন আমি কালারিং কিছু পিঠা করে নিচ্ছি। আর দেখুন, এই যে এভাবে করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। যদিও আমি খুব ভালো একটা পারি না, তবে যতটুকু পারি আমি আপনাদেরকে সেভাবেই করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি দেখলে নতুন আপুরা যারা আছেন তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখলেন তো কত সুন্দর একটি ফুলের মতো ডিজাইন হয়ে গেল। আর সেমভাবে আমি আরও কিছু পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অনেক আপুরা আছেন এই পিঠাগুলো কাগজের ভিতর তৈরি করে রাখে কিংবা কলা পাতার ভিতরে তৈরি করে তারপর ভাপে দেয়, তবে আমি এভাবে চালনির ভিতরেই করে নিচ্ছি, এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। আর এভাবে করে দেখবেন, এভাবে করে পিঠা তৈরি করে এই চালনি সহই কিন্তু আমি ভাপে দেব, তাতে করে কিন্তু কোনো সমস্যাই হবে না। আমি এই চালনির ভিতরে যতগুলো পিঠা ধরে আমি সেই অনুযায়ী পিঠা তৈরি করে নিচ্ছি। আর পিঠাগুলোর সাইজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। আমি মিডিয়াম সাইজেই তৈরি করে নিচ্ছি। সিরিজের উপর থেকে একটু চাপ দিয়ে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর পিঠার ডিজাইন হয়ে যাবে, একদম ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবেই তৈরি করে নিলাম পিঠাগুলো। ঝুড়িতে যতগুলো ধরে আমি ঠিক ততগুলোই এখানে তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। এর জন্য আমি রাইস কুকারের একটি স্টেনারে দিয়ে দিলাম, আর রাইস কুকারে কিছুটা পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 1.5-2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আগে থেকেই কিছু পিঠা করে নিয়েছিলাম। এবারে দেখুন আমি এই সেদ্ধ পিঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কত সহজেই তুলে নেওয়া যাচ্ছে। আর একদম ঝামেলাবিহীন কাগজ কিংবা পাতার এগুলা একটা যে এক্সট্রা ঝামেলা, সেটা কিন্তু আর থাকছে না। এভাবে করে আপনারা কয়েকটা ঝুড়িতে পিঠা তৈরি করে তারপর ভাপিয়ে নিতে পারেন। একটার পর একটা ঝুড়ি দিয়ে তারপর আপনারা ভাপিয়ে নেবেন, এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যাবে। আর দেখুন এখানে সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো রোদে শুকিয়ে নেব। পছন্দ অনুযায়ী আরও কালার দিয়ে আপনারা পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি মুচমুচে হয়েছে। আমি শুধুমাত্র একটি রোদ দিয়েছিলাম, এক রোদেই কিন্তু একদম শুকিয়ে গিয়েছে।
আপনাদের পছন্দ অনুযায়ী এই পিঠাগুলো আরও ছোট কিংবা বড় করে তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু তেলে ভাজলে অনেক বেশি ফুলে যাবে। আমি আজকে রোজা রেখেছি, আর রোজা রেখে আমি ভিডিওটি করেছি, আর সেজন্য আমি আপনাদের ভেজে দেখাতে পারছি না, কারণ ভাজার সাথে সাথে তো আর খেতে পারবো না, এজন্য ভাজলাম না পিঠাগুলো। আমি এই যে এভাবে করে বয়মের মধ্যে রেখে দিলাম। আর এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। আপনি এবছরের পিঠা কিন্তু সামনের বছরও খেতে পারবেন, মানে আগামী বছর পর্যন্ত পিঠাগুলো খুব ভালো থাকবে, মচমচে থাকবে। তবে মাঝে মধ্যে একটু রোদ দিয়ে নেবেন, তাতে করে পিঠাগুলো ভালো থাকে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এরকম সহজ সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই খুব বেশি ভালো থাকবেন। অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।